আসলে পরিবেশই আমাদের শিক্ষা দেয় যে একজন ভালো মানুষ হয়ে উঠব নাকি চোর ডাকাত মানুষের ছিনতাই করা, মোবাইল চুরি করা। আসলে কি মানে প্রত্যেকটা মানুষ যে খারাপ সেটা কিন্তু বলা যাবে না। হয়তো পরিবেশ কিংবা পারিপার্শ্বিকতার খাতিরেই সে এমন হয়েছে। আমার তো তাই মনে হয়। আপনারা কে কি বলেন? একজন চোর সে কি জন্ম থেকে চোর হয়ে এসেছে? আমার তো মনে হয় না। পরিবেশ কিংবা তার পারিপার্শ্বিকতায় তাকে বাধ্য করছে এই পেশাতে বা এই কাজটা করতে, সে ছোট কাজই হোক আর বড় কাজই হোক। আমরা যে বলি সব সময় যে সন্তানদের ভালো উপদেশ দিব, ভালো পথে চলাবো, ভালোই থাকবে, কিন্তু পরিবেশ কিভাবে তাদেরকে চলার জন্য সামনে এগিয়ে নিয়ে যাবে সেটাই হলো কথা। এই মাছগুলো কাটছি, মানে আমার এক কাজের বুয়া ছিল, বেশ কিছুদিন আগের কথা। মাছগুলো কাটতে কাটতে তার কথা মনে পড়লো যে আসলে আমরা তার অভাবটা হয়তো বুঝি নাই বা বুঝতে পারি নাই। এই জন্যই হয়তো সে মাছ এইভাবে, যার বাসায় কাজ করতো প্রত্যেকটা জিনিসই নাকি সে একটু একটু করে তার থলের মধ্যে নিয়ে রাখতো। তো এই কথাটা আমি প্রথমে বিশ্বাস করি নাই। বেশ 5-6 বছর সে আমার বাসায় কাজ করেছে। সে খুব ভালো একটা মানুষ ছিল, আমার কাছে তো খুবই ভালো লাগতো। যে যেটাই বলুক না কেন, তা না হলে কি আর এত বছর একটানা কাজ করা যায়? তো সেই কাজের আমার সেই খালার কথাই বলছি। আজকে এই মাছটা করতে করতেই তার কথা আবার মনে পড়লো। চিংড়ি মাছ কুটতে দিয়ে গিয়েছি ছোট ছেলেটাকে স্কুলে রেখে আসতে। তো খালার কাজ ছিল কোটা বাছা কাজ, অবশ্য আমি খুব কমই করাই আমার বুয়াদের হাতে। কোটা বাছাটা আমি নিজে হাতেই করার চেষ্টা করি। তো ছেলেটার পরীক্ষা চলছিল হুটহাট করে, এর মধ্যে বড় ছেলের আবার পরীক্ষা ছিল। তো ওকে স্কুলে দিতে গেলে রান্না বান্না হবে না, আবার বড়টা খেয়ে যাবে, মানে এমন একটা অবস্থা। তো আমি খালাকে বললাম, খালা মাছগুলো একটু আমি দেখবো, খালা অসুবিধা নাই, তুমি যাও বাচ্চাটাকে রেখে আসো, আমি দেখবো নি, আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে রেখে যাব। আচ্ছা ঠিক আছে। এই তো আমি চলে গেলাম তার কাছে, আমার সম্পূর্ণ বাসার দায়িত্বটা দিয়েই সে কাজ শেষ করে আমার দোতলার ভাবির বাসায় কাজ করবে। তো এসে দেখি চিংড়ি মাছ তো এমনি কেটে বেছে কম লাগে। আমার কেন জানে মনে হলো যে হয়তো আমি তাড়াহুড়া করে কম দিয়েছি, বেছে বুঝে এতটুক হয়েছে। যাই হোক, আমি আবার পলিথিন টিপের মধ্যে থেকে বের করে বেশ কয়েকটা মাছ ছিলে নিয়ে রান্না করেছিলাম। কি দিয়ে করেছিলাম মনে নেই এতটা। তো সেই দিনের কথাই আজকে মানে হুট করে মনে হলো এই চিংড়ি কাটতে কাটতে। তখন বাজে প্রায় 12:30 থেকে 1টা। হঠাৎ দেখি আমার সিঁড়িতে চিল্লাচিল্লি চেঁচামেচি হচ্ছে। কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে? বের হয়ে দেখি আমার সেই খালা তার ব্যাগটা নিয়ে তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছে। কি হয়েছে খালা, কি হয়েছে? সে কোনো কথার উত্তরই দিল না। পরে দোতলার ভাবি পিছনে পিছনে নেমে এসেছে, 3তলার ভাবি নেমে এসেছে। কি হয়েছে? তো বলে যে খালা কাজ করতে গেছে, জানেন না আজকে তো আমি চিংড়ি মাছ কাটি নাই, অন্য মাছ কেটেছি। বাথরুমে গিয়েছি, এসে দেখি যে আমার মাগুর মাছ কাটতে দিয়েছি কয়েকটা, যেন তা ওখানে আমার কমমনি হলো। তো সে বলছে খালা আমি ময়লাগুলো তুলে নিয়েছি, এটা ফেলে দিয়ে আসবো। প্রতিদিনই সে কাজ করে। ঠিক আছে। ময়লা তুলে নিতে যেয়ে দেখে যে ঝুড়িটা ভাঙা ছিল, পড়ে গেল সামনে। যেতেই কি আর করা, মাছগুলো বের হয়ে এসেছে, সাথে চিংড়ি মাছও ছিল। কি আর করব বলেন? আমিও শুনে অবাক, আমার চিংড়ি মাছ আর তার মাগুর মাছ। এই যে দেখছেন হাতে কিভাবে আজকে এই লতিগুলো বসে বসে এই যে থালা মাজার ঝাঁঝরিটা দিয়ে পুরা লতি পরিষ্কার করেছি। এত ঝকঝকে লতি আর কখনোই আমি পরিষ্কার করতে পারি নাই। আজকে এত সুন্দর হয়েছে, হাতের রঙটাও কিন্তু খুব একটা কালো হয় নাই, আর কাজও হয়েছে খুব তাড়াতাড়ি। তো ইউটিউবে দেখে শেখা, তো দেখি কাজের সব কাজ কিন্তু কাজের হয় না, সব শেখা কিন্তু কাজের হয় না। আজকে দেখছি এই লতি কাটাটা খুব কাজের। তবে যে আবিষ্কার করেছে সে আপু বা ভাইয়া, আন্টি বা খালামণি সবাইকে, মানে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চিংড়িগুলো কেটে নিলাম, লতিটাও কেটে নেব, রান্না করব। রান্না করার দেখাচ্ছি না, তো লতিটা কিভাবে কেটেছি সেটা দেখালাম, আর চিংড়িটার একটা ইতিহাস সেটাও আপনাদের কাছে শেয়ার করলাম। তো
তো আমার সেই খালাটার কথা মনে হলে খুব কষ্ট হয়। নিশ্চয়ই তার বুঝি হয়তো খেতে ইচ্ছে করেছিল, কিন্তু মাঝে মাঝে তাকে কিন্তু আমরা খাবার দিতাম। আসলে একজনের এক বাটি তরকারি দিয়ে কিন্তু তার পরিবারটা যে যাবে বা প্রতিদিন সেটা দিয়ে চলবে তা কিন্তু না। একজনের অভাব কিন্তু এইভাবে মেটানো যায় না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।